পরবর্তী অঙ্কটা হচ্ছে মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2.5 বছর বেশি। পিতার বয়স 50 হলে মাতার বয়স কত? আচ্ছা, তার মানে কি বলছে যে মাতা আর 3 ছেলের যে বয়সের গড়টা আছে সেটা থেকে কি পিতা ও 3 ছেলের বয়সের গড়টা 2.5 বছর বেশি। আচ্ছা, তাহলে ধরি মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত বছর? x বছর। তাহলে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কত? x ইন্টু কতজন? দেখেন মাতা 1 জন এবং 3 পুত্র, তাহলে কতজন হলো? মোট 4 জন। ঠিক আছে, তাহলে 4 দ্বারা গুণ করে দিব, এত বছর। তার মানে কত? 4x বছর বা 4x বছর। ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার পিতা ও 3 পুত্রের বয়সের গড় কত হচ্ছে? x প্লাস কি x প্লাস হচ্ছে কি তাদের বয়সের গড়, মানে মাতা ও 3 পুত্রের, কিন্তু পিতা ও 3 পুত্রের বয়সের গড় কি এটার চেয়েও আরও কি 2.5 বছর বেশি, তাহলে যোগ 2.5 এত বছর। ঠিক আছে, দেখেন মাতা ও 3 পুত্রের বয়সের চেয়ে আরও 2.5 বছর বেশি, তাহলে তাদের বয়সের গড় ছিল x আরও যোগ 2.5 বছর। ঠিক আছে, তাহলে পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি x প্লাস 2.5 ইন্টু হচ্ছে 4, তার মানে কি আরও 4 জন, পিতা আর 3 পুত্র 4 জন, তাহলে কত হয়? 4x প্লাস 4 দুগুণে 8 আর 20 10, এত বছর। আর একে 4 দ্বারা গুণ করলে 10 হয়, তাহলে এত বছর। তাহলে মোট বয়সটা পেয়ে গেলাম। তাহলে পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 4x প্লাস 10 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে শুধু 4x বছর। তাহলে যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে বিয়োগ দিয়ে দিলে কি 3 পুত্রের বয়সটা এখান থেকে চলে যাবে, শুধু থাকবে কি পিতার বয়স বিয়োগ হচ্ছে কি মাতার বয়স, সমান সমান কত বছর? 10 বছর। কারণ কি 4x চলে গেছে, 10 বছর তো থাকবে। আর এখানে কি 3 পুত্রের বয়সটা কি চলে গেছে, শুধু পিতার মাতার বয়স থাকবে, তাহলে পিতার বয়স বিয়োগ মাতার বয়স সমান 10 বছর। তাহলে পিতার বয়স যদি 10টা এছাড়া নিয়ে আসি, বিয়োগ 10 সমান হচ্ছে কি মাতার বয়স। মাতার বয়স যেহেতু বের করব, কিন্তু মাতার বয়সটা আমি মাইনাস রাখলাম না, এই জন্য ওই সাইডে নিলাম, প্লাসে থাকলো, আর 10 বছর এই সাইডে আসলাম, মাইনাস হয়ে গেল। তাহলে পিতার বয়স দেওয়া আছে কত বছর? 50 বছর। তাহলে 50 বিয়োগ 10 সমান হচ্ছে কি মাতার বয়স, সমান হচ্ছে কত? 50 থেকে 10 গেলে 40, ইকুয়ালটা হচ্ছে কি মাতার বয়স। এটাই হচ্ছে কি মাতার বয়স। মাতার বয়স কত? 40 বের হলো। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী কোনো সমাধানে। এই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।